এই কারণে ডাক্তার নিয়ে আসা, আর ডাক্তার নিয়ে এসে স্যালাইন দিয়ে ছাগলটা আমার মারা গেল। ডাক্তার স্যালাইন দিল, 2টা স্যালাইন দিছে। একটা স্যালাইন দেওয়া শেষ হয়েছে, আর একটা দিছে, ওইটা হাফ গেছে। হাফ স্যালাইন যেতেই ছাগল মারা গেছে। ভুল চিকিৎসার কারণে ছাগলটা মারা গেছে। কোনো কিছু হয় আপনার যাবে, তাদের তো কিছু না। আর একটা কথা, আপনারা অবশ্যই প্রথম স্টেপে যদি কোনো বড় কোনো সমস্যা হয় আপনাদের গরু ছাগলের, তো প্রথম স্টেপে বড় ডাক্তার আসবেন। আসসালামু আলাইকুম। যারা নতুন ছাগল পালন করতে চাচ্ছেন বা যারা অলরেডি ছাগল পালন করেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। বেশ কয়েকদিন আগে আমার একটা ছাগল মারা গেছে। ছাগলটার বর্তমান বাজার মূল্য 60,000 টাকার, 60,000 প্লাস 65,000 টাকা এরকম বাজার মূল্য হইতো। ছাগলটার 4টা করে বাচ্চা। তো ছাগলটার বাচ্চা হওয়ার 2 দিন আগে মারা গেছে। তো যেদিন মারা যায় তার আগের দিন ছাগলটা খাচ্ছে না, মানে সুস্থ ছাগল, বাচ্চা হবে তো এই কারণে খাচ্ছে না, কম খাচ্ছে। তো আমি ভয় পেয়ে ডাক্তার নিয়ে আসলাম বাসায়। তো ডাক্তার নিয়ে আসার পর ডাক্তার বললো স্যালাইন দিতে লাগবে, দুর্বল হয়ে গেছে। তো স্যালাইন ট্যালাইন নিয়ে আসলাম। তো সুস্থ ছাগল, শুধু খাচ্ছে না, এই কারণে ডাক্তার নিয়ে আসছি। যেহেতু মানে বড় ছাগল, অনেক বড় ছাগল, আমাদের ছাগলের 4টা করে বাচ্চা হয়। ছাগলটার বর্তমান বাজার মূল্য 60,000 প্লাস 65,000 এরকম দাম হইতো। তো ডাক্তার নিয়ে এসে ডাক্তার স্যালাইন দিল, 2টা স্যালাইন দিছে। একটা স্যালাইন দেওয়া শেষ হয়েছে, আর একটা দিছে, ওইটা হাফ গেছে। হাফ স্যালাইন যেতেই ছাগল মারা গেছে। তো ডাক্তারকে আমি কিছু বলি নাই, আমি আমার এটা ভাগ্য হিসাবে নিয়ে নিছি। সুস্থ ছাগল মারা গেছে। পরে ডাক্তারের ভিজিট দিয়ে ডাক্তারকে আমি বিদায় দিচ্ছি, ডাক্তারকে কিছু বলি নাই। যদিও এইটা মানে সম্পূর্ণ দোষ ডাক্তারের বা ভুল চিকিৎসার কারণে ছাগলটা মারা গেছে। তো আপনারা কেউ যদি এরকম ছাগল পালন করেন, চিকিৎসা দিলে আগে ডাক্তারকে জিজ্ঞেস করবেন। যে কোনো চিকিৎসা দেওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্টটা কী, যেই ওষুধটা প্রয়োগ করবে এইটার সাইড ইফেক্ট কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, এই ওষুধটা ব্যবহার করলে আমার ছাগলটার কি হতে পারে। সুস্থ হইলে তো সুস্থ হইল, আর যদি সুস্থ না হয় এর সাইড ইফেক্টটা কী হবে, এটা অবশ্যই অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, তারপর চিকিৎসা দেবেন। ভাই এখনকার ডাক্তারেরা শুধু, জিনিস তো আপনার, ছাগল আপনার, গরু আপনার, সব আপনার। যদি কোনো নষ্ট হয়, কোনো কিছু হয় আপনার যাবে, তাদের তো কিছু না। তারা শুধু আসলো আর চিকিৎসা দিল। আর একটা কথা, আপনারা অবশ্যই প্রথম স্টেপে যদি কোনো বড় কোনো সমস্যা হয় আপনাদের গরু ছাগলের, তো প্রথম স্টেপে বড় ডাক্তার আসবেন। যেটা দেখবেন যদি বড় সমস্যা, বড় ক্রাইসিস, যেমন বাচ্চা হওয়ার সময়, তারপর আপনার ছাগলের যদি ছাগল বা গরুর পেট ফাঁপা হয়, ওলানে ম্যাস্টাইটিস, যদি ডাক্তারি চিকিৎসা নেন তাহলে বড় ডাক্তার নেবেন। আর এমনিতে জ্বর পায়খানা এইগুলোর জন্য ছোট ডাক্তার বা যে কোনো, যেইগুলা গ্রামে ঘুরে এই ডাক্তার বা নিজেরাই। আর সবচেয়ে ভালো হয় যদি নিজে নিজে আপনার গরু ছাগলের চিকিৎসা করেন, এটা সবচেয়ে উত্তম। তো ভিডিওটা করার উদ্দেশ্য, আপনাদের কোনো গরু ছাগল অসুস্থ হইলে যেই চিকিৎসাটা প্রয়োগ করবেন এটার সাইড ইফেক্ট কী, পার্শ্ব প্রতিক্রিয়াটা কী হবে। আমার সুস্থ ছাগল ভাই 60,000 টাকা প্লাস দাম, সুস্থ ছাগল, ওই ডাক্তার স্যালাইন দিয়ে মেরে ফেলবে, সুস্থ ছাগল। শুধু আগের দিন, যেদিন মারা গেছে তার আগের দিন মানে যে স্বাভাবিকের তুলনায় কম খাচ্ছে ওর, আর যেদিন মারা গেছে তার 2 দিন পর বাচ্চা হইতো। তো বাচ্চা হবে এই কারণে ও একটু কম খাচ্ছে এখন। মানে ভালোবাসার জিনিস তো ভাই, ভালোবাসার জিনিস, এই কারণে ডাক্তার নিয়ে আসা, আর ডাক্তার নিয়ে এসে স্যালাইন দিয়ে ছাগলটা আমার মারা গেল। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।